আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত কয়েকদিনে ঘটে যাওয়া তাবলিগ ইস্যু নিয়ে কিছু কথা বলবো। আসলে তাবলিগ একটি শান্তিপ্রিয় জামাত। এই তাবলিগ দ্বারা অনেক পথহারা মানুষ দ্বীনের পথে এসেছে। সারা দেশেই তাবলিগের কাজ খুবই সুন্দরভাবে চলছিল, কিন্তু লাস্ট পর্যন্ত এই তাবলিগের মধ্যে আমরা ফাটল ধরতে দেখলাম। যা হোক, তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, সাতপন্থী এবং ওলামাপন্থী। আমরা গত 7 বছরে দেখলাম এই দুই ভাগে বিভক্ত হওয়ার পরে, অথচ এই তাবলিগের কাজ হলো শান্তিপ্রিয় কাজ। শান্তিপ্রিয়ভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আনা। কিন্তু আমরা লাস্ট 6-7 বছর পর্যন্ত দেখলাম এই তাবলিগ বিভক্ত হওয়ার পরে সাতপন্থী এটা এমন উগ্রভাবে তৈরি হয়েছে, এমন উগ্র মেজাজের তারা। আসলে এরা তো আওয়ামী লীগের দালাল। এরা গত ফ্যাসিস্ট সরকার থাকাকালীনও এদেরকে আহ, মানে ফসলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ তো একবার এক রূপে ফিরে আসে, এবার আসে তাবলিগ রূপে ফিরে। তো গত 7 বছর যখন তাবলিগ বিভক্ত হয়ে গেল, এরপর থেকেই দেখা যাইতেছে একটা শান্তিপ্রিয় জামাত, আমাদের ওলামায়ে কেরাম অশান্তিপূর্ণ কোনো কাজ করে না। এই ওলামা জামাত এই পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না অশান্তিপূর্ণ কোনো কাজ করছে। যতবারই এই ধরনের ঘটনা ঘটেছে, দেখা যাইতেছে সাতপন্থীরা মানে একদম প্ল্যানিংভাবে তারা আক্রমণ করছে, প্ল্যানিংভাবে তারা হত্যা করছে এবং গুম করছে। এতে এবারও যে ঘটনাটা ঘটল, ঘুমে থাকা অবস্থায় সাতপন্থীরা আমাদের ওলামায়ে কেরামের জামাত ঘুমে থাকা অবস্থায় সাতপন্থীরা আক্রমণ করছে, হামলা করছে এবং হত্যা করছে। তো এরা কিভাবে এ, মানে দ্বীনের দাওয়াত দিবে মানুষকে? এরা নাকি সাদকে সাদকে বাংলাদেশে আনার জন্য মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে। তো এদের দ্বারা কিসের দ্বীনের কাজ হবে? এদের দাওয়াতে মানুষ কিভাবে দ্বীনের পথে আসবে? এই সংগঠন, এটা আসলে এটা আওয়ামী লীগের চক্রান্ত, এটা আওয়ামী লীগের দালাল, এটা আওয়ামী লীগ এখন এই তাবলিগ জামাত, এই সাতপন্থীদের ভিতরে রগরগে ঢুকে তাদের মাধ্যমে এখন আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইতেছে। হ্যাঁ, বাংলাদেশকে আহ, এরা মানে শান্তিতে থাকতে দিবে না, মানুষকে উস্কানি দেওয়া। এই আওয়ামী লীগের দালাল হচ্ছে যে সাতপন্থী। এই সাতকে আনার জন্য তারা এই শান্তিপ্রিয় মানুষকে, তাবলিগ জামাতের মানুষকে, ওলামাদের ওলামাদেরকে এবং ওলামা গ্রুপের যে সাথী ভাইরা, তাদেরকে তারা গুমে থাকা অবস্থায় হামলা করছে, হত্যা করছে। তো এরা এরা তো হত্যাকারী। এদের দ্বারা মানুষ, অথচ একজন তাবলিগের সাথীর দ্বারা, একজন দ্বীনের কাজ করেনওয়ালা মানুষ দ্বারা কখনো আরেকজন মানুষের ক্ষতি হতে পারে না। এটাই তো তাবলিগের শিক্ষা দেয়। এদের দ্বারা মানুষ হত্যা হয়, এদের দ্বারা মানুষ গুম হয়, এদের দ্বারা মানুষ অত্যাচার হয়। তো এই যে এরা কিভাবে দিনের দাওয়াত দিবে? এই তাবলিগ জামাতের আমার দরকার নাই। এ সাতপন্থী তাবলিগ জামাতকে আমাদের বাংলাদেশে দরকার নাই। আমরা চাই এই সাতপন্থী তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হোক, আর না হয় এই দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে না। এই সাতপন্থী তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হোক। এই মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব একটা কথা বলছে যে যদি প্রতি বছর এই ইজতেমার কারণে, এই ইজতেমার মধ্যে মানুষ একত্রিত হয় দ্বীনের কাজ, অর্থাৎ দ্বীনের কাজ করার জন্য, হ্যাঁ, দ্বীনি বুঝ মানুষের ভিতরে ঢুকানোর জন্য, এর দ্বারা যদি মানুষের বরঞ্চ ক্ষতি হয়, মানুষ খুন হয়, মানুষ গুম হয়, তো তাহলে এই ইজতেমা দরকার নাই।
এটা আমি একমত সম্পূর্ণ। প্রথমতম কথা হলো এই সাতপন্থী তাবলিগ জামাতকে নিষিদ্ধ করতে হবে। এই সাতপন্থী তাবলিগ জামাতের একদম যতজন আছে সব আওয়ামী লীগ। আপনি খোঁজ করে নেন, খোঁজ খবর নিয়ে দেখেন, সব আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে যেগুন আসছে, যারা আসছে তাবলিগ জামাত যারা উদ্দেশ্যে, বেশিরভাগ আওয়ামী লীগ এখন সাতপন্থীর দলে। বেশিরভাগ আওয়ামী লীগ, আওয়ামী লীগের উস্কানিতে এখন তারা এই কাজগুলো করতেছে। এই সাতপন্থী তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হোক। এই এই জামাত আমরা চাই না। ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন। সালামু আলাইকুম।